নমস্কার বন্ধুরা, অনলি স্পোর্টস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে কথা বলবো বিরাটের আউট নিয়ে। বিরাটের আউট নিয়ে প্রাক্তন ক্রিকেটাররা সম্পূর্ণ দ্বিধাবিভক্ত। এই নিয়েই আজকের আলোচনা। হর্ষিত রানার স্লোয়ার ফুলটাস ডেলিভারিটা কিছু বুঝে ওঠার আগেই বিরাটের ব্যাটে লেগে সোজা চলে যায় হর্ষিত রানার হাতে এবং আম্পায়ার তৃতীয় আম্পায়ারের সাহায্য নিয়ে বিরাটকে আউট ঘোষণা করেন। আউট দেওয়ার পর বিরাট তো একদমই সন্তুষ্ট ছিলেন না এবং খেলা শেষ হয়ে যাওয়ার পরেও তিনি আম্পায়ারদের বারবার বোঝাতে থাকেন তিনি কোনোভাবেই ওটা আউট ছিলেন না। তিনি বলেন বল তার ব্যাটে লাগার আগেই কোমরের উচ্চতার ওপরে ছিল, অতএব আইসিসির নিয়ম অনুযায়ী ওটা কোনো দিনই আউট নয়। আম্পায়াররাও তাকে বলেন বল তার কোমরের নিচেই ছিল, তিনি পপিং ক্রিজের বাইরে ছিলেন বলে বুঝতে পারেননি, ওটা পরিষ্কার আউট। আম্পায়াররা তাকে এও বলেন তিনি যদি পপিং ক্রিজের মধ্যে দাঁড়াতেন তাহলে বল কিন্তু তার কোমরের নিচেই থাকতো, অতএব তিনি পরিষ্কার আউট। তৃতীয় আম্পায়ারের প্রযুক্তির সাহায্য নিয়েই তাকে আউট দিয়ে দেওয়া হয়েছে। এই আউটের সিদ্ধান্ত নিয়ে প্রাক্তন ক্রিকেটাররাও সম্পূর্ণ দ্বিধাবিভক্ত। এই নিয়ে প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার নবজোৎ সিং সিধু বলেন ওটা কোনোভাবেই বিরাট আউট ছিল না, বল বিরাটের কোমরের ওপরেই ছিল এবং এইভাবে বাউন্সার মেরে বিরাটকে আউট করা যায় না। তবে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান আম্পায়ারের পক্ষেই কথা বলেছেন। তিনি বলেন আইপিএল শুরুর আগে ভারতীয় বোর্ড প্রত্যেক ক্রিকেটারের কোমরের উচ্চতার মাপ নিয়েছে এবং সেই মাপ অনুযায়ী প্রযুক্তি সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ কাইফ বিরাটের পক্ষে কথা বলেছেন। তিনি বলেন বিরাট যখন বলটা খেলেছে তখন সেটা কোমরের ওপরেই ছিল, পরে বল কিভাবে নামছে সেটা দেখার কোনো মানে হয় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করে অনলি স্পোর্টস চ্যানেলটির পাশে দেখো। ধন্যবাদ।